হিংসা এমনি তো আমল করতে পারি না, এমনি তো আমল করতে পারি না, আবার হিংসা করিয়া যা আমল করেছে আল্লাহ রাসূল বলেন হিংসা মানুষের আমলকে ধ্বংস করিয়া দেয়। আল্লাহ রাসূল বলেন ইয়াকুম ওয়াল হাসাদা ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। আল্লাহ রাসূল বলেন হিংসা মানুষের আমলকে এমন ভাবে জ্বালিয়ে দেয় যেমনি ভাবে আগুন শুকনা কাঠকে জ্বালায়া দেয়, হিংসা মানুষের আমলকে এভাবে জ্বালিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র হযরত ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন। এজন্য হযরত ঈসা আলাইহিস সালাম কিয়ামতের পূর্ব মুহূর্তে দুনিয়াতে আগমন করবেন। নবী হিসেবে আগমন করবে না, উম্মত হিসেবে আগমন করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিনা দরখাস্তে আল্লাহর হাবিবের উম্মত বানিয়েছেন। বিশাল নিয়ামত, বিশাল নিয়ামত, বিশাল নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া যদি সিজদায় পড়ে মৃত্যু পর্যন্ত যদি সিজদার মধ্যে পড়ে থাকে, তারপরেও এই নিয়ামতের শুকরিয়া আদায় করা সম্ভব হবে না। যাই হোক, আমি কোরআনে কারীম থেকে প্রসিদ্ধ একটি সূরা সূরা ফাতিহা তেলাওয়াত করেছি, সাথে কোরআনে কারীম থেকে আরেকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশাল হাদিসের ভান্ডার থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু আলোচনা করা এবং শোনার তৌফিক দান করেন যে আলোচনাগুলো আপনার এবং আমার ঈমান এবং আমলের জন্য সহায়ক হবে। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমরা নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ে থাকি। নামাজের মধ্যে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম প্রথমে আউযু বিল্লাহ পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে থাকি। সানা পড়ার পরে আউযু বিল্লাহ পড়বে এবং বিসমিল্লাহও পড়বে। আমরা যে নামাজ পড়ি, নামাজের মধ্যে সানা পড়ার পরে প্রথমে আগে নামাজ পড়ব সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়ে এরপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এরপরে আলহামদুলিল্লাহ সূরা তেলাওয়াত শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহর ফজিলত আল্লাহর হাবিব বলেন বিসমিল্লাহ এমন একটি নাম যে নামের সাথে ইসমে আজমের সাথে এত নিকটবর্তী সম্পর্ক, যেমন চোখের সাদা রেখার সাথে কালো রেখা মিলিত, ইসমে আজমের সাথে বিসমিল্লাহর সাথে এইরকম সম্পর্ক। বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে 19টি হরফ রয়েছে। 19টি হরফে জাহান্নামের মধ্যে ফেরেশতা 19 জন ফেরেশতা থাকবে মানুষদেরকে মার দেওয়ার জন্য, আঘাত করার জন্য। ওই সমস্ত ফেরেশতাদের থেকে বাঁচার ঢাল হলো বিসমিল্লাহির রহমানির রহিমের 19টি হরফ। কেউ যদি ফজরের নামাজের পরে বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার পড়ে, মাগরিবের পরে পড়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের ফেরেশতাদের আযাব থেকে তাকে আল্লাহ পাক হেফাজত করবে। এজন্য আমরা বিসমিল্লাহির রহমানির রহিমের আমল সকাল সন্ধ্যা করতে থাকবেন ইনশাআল্লাহ।
বিসমিল্লাহর আমল শেষ হলে আমরা নামাজে কেরাত শুরু করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। সমস্ত প্রশংসা কার? কোন নেতা নেত্রীর প্রশংসা হবে না, আল্লাহর প্রশংসা হবে। আল্লাহর প্রশংসা। দুনিয়ার মধ্যে আমরা নেতা নেত্রীর প্রশংসা করতে 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 আমাদের অবস্থা এমন হয়, লাস্টে এই নেতা নেত্রীরা স্বৈরাচার হয়ে যায়। কথা ঠিক কিনা? তাহলে যারা স্বৈরাচার, যারা জুলুমবাজ, যারা সন্ত্রাসী, এরা প্রশংসা পাওয়ার যোগ্য না। কথা ঠিক কিনা? তাহলে এতদিন আমাদের বুঝ, আমাদের চিন্তা ভাবনা ভুল ছিল। আমরা মঞ্চে উঠে প্রশংসা করেছি বিভিন্ন নেতা নেত্রী, বিভিন্ন নেতা নেত্রীর প্রশংসা করেছি আমরা। এই সিদ্ধান্ত আমাদের ভুল ছিল। প্রশংসা করা দরকার ছিল একমাত্র আল্লাহ। কথা ঠিক কিনা? যেই নেতা নেত্রীদের প্রশংসা আমি করলাম, এরা সব দোষী, সব দুর্নীতিগ্রস্ত, দুর্নীতিবাজ। দুর্নীতিবাজ কোনদিন প্রশংসার যোগ্য হতে পারে না। একমাত্র প্রশংসা পাওয়ার মালিক কে? আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা রব্বুল আলামিন, যিনি সারা পৃথিবীর প্রতিপালক, সারা পৃথিবীর পরিচালনা করেন। সারা পৃথিবীর পরিচালনা কে করে? আল্লাহ। যখন নেতারা ক্ষমতায় যায়, তখন পাতি নেতারা বলতে থাকে আমাদের প্রধানমন্ত্রী, আমাদের অমুক, আমাদের তমুক, এই করেছেন, এন করেছেন, তেন করেছেন। কি করেছেন? তোমাদের নেতারা কোনদিন, সব সময় আল্লাহর নিজাম হলো পূর্ব দিক থেকে সূর্য উঠা, ডুববে পশ্চিমে। তোমাদের নেতারা কখনো পরিবর্তন করতে পারছে? পারে না। বৃষ্টি আসতেছে, বৃষ্টি বাধা দিতে পারে নাই। বন্যা আসতেছে, বন্যা বাধা দিতে পারে নাই। গরিব দুঃখী মানুষের উপকার করতে পারে নাই। তাহলে তারা কোনদিন প্রশংসা পাওয়ার যোগ্য না। প্রশংসা পাওয়ার একমাত্র যোগ্য কে? আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা যখন নামাজ পড়ে, তখন বান্দা এই সূরা ফাতিহা পড়তে থাকে। এই সূরা ফাতিহার ফজিলত অনেক। আল্লাহ রাসূল এক সাহাবীর জামাতকে, সাহাবীর একটি জামাতকে এক জায়গায় আল্লাহ রাসূল পাঠাইলেন। পাঠানোর পরে রাস্তার মধ্যে সাহাবায়ে কেরামের খিদা লেগেছে। সাহাবায়ে কেরাম ওই এলাকার মানুষের কাছে খাবার চাইছে। ওই এলাকার মানুষের কাছে খাবার চেয়েছে, খাবার। কিন্তু এলাকার মানুষ খাবার দেয় না। তারা বলে আমরা মুসলমানদেরকে খাবার দিব না। খাবার দেয় নাই। খাবার না দেওয়ার পরে সাহাবায়ে কেরাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আছে, আল্লাহর উপর ভরসা করে সাহাবায়ে কেরাম আছে। এমন সময় ওই এলাকা থেকে এক ব্যক্তি, ওই এলাকা থেকে এক ব্যক্তি এসে বলতেছে, তোমাদের মধ্যে কেউ ঝাড়ফুঁক করতে পারে? ঝাড়ফুঁক? সাহাবীদের মধ্যে একজন বলে, হ্যাঁ আমি পারি। বলে আমাদের এলাকার যে সরদার, সে অসুস্থ হয়ে রয়েছে, তাকে সাপে কামড় দিছে, চলো একটু ঝাড়ফুঁক করে আসো। সাহাবী চলে গেছে, যে দেখতেছে হ্যাঁ সরদারের অবস্থা ভালো না,
সাপে কামড়াইছে, বিষে জর্জরিত। তিনি সরদারকে ফু দিলেন, সূরা ফাতিহা পড়ে ফু দিলেন। সূরা ফাতিহা পড়ে ফু দেওয়ার পরে আলহামদুলিল্লাহ ওই সরদার সুস্থ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা ফাতিহার অনেকগুলা নাম আছে, এর মধ্যে একটা হলো নাম হলো সূরাতুশ শিফা। আমাদের অনেক সময় অনেক রোগ হয়, মাথা ব্যথা, দাঁত ব্যথা, বিভিন্ন রোগ হয়, বিভিন্ন ব্যথা হয়। 7 বার সূরা ফাতিহা পড়ে পানিতে পুদিয়ে খাবেন, ইনশাআল্লাহ ব্যথা কমে যাবে ইনশাআল্লাহ। সূরা ফাতিহাকে সূরাতুশ শিফা বলা হয়। সূরা ফাতিহা পড়ে ওই সাহাবী ফু দিয়েছেন, আলহামদুলিল্লাহ সরদার সুস্থ হয়ে গেছে। সরদার সুস্থ হওয়ার পরে এখন সব সাহাবাই কেরামদেরকে ডাকছে, বলে আমাদের সরদার তো সুস্থ হয়েছে। তখন তারা একটা বকরির পাল এদেরকে দিয়ে দিচ্ছে, হাদিয়া হিসেবে একটা বকরির পাল দিয়ে দিচ্ছে। এরা বলে যে না, আমরা এটা গ্রহণ করতে পারবো না। মুসলিম শরীফ 2য় খণ্ডে এই হাদিসটা আছে, মুসলিম শরীফের 2য় খণ্ডে এই হাদিসটা আছে। তারা বলে যে না, আমরা এটা গ্রহণ করতে পারবো না, আল্লাহ রাসূল তো অনুমতি দেয় নাই। তখন একজন সাহাবী গেছে আল্লাহ রাসূলের কাছে, বললেন ইয়া রাসূলুল্লাহ এই ঘটনা। তখন আল্লাহ রাসূল ওই সাহাবীকে বলতেছে, তুমি জানলা কিভাবে সূরা ফাতিহা যে এই রোগের ঔষধ, তুমি বুঝলা কিভাবে? আল্লাহ রাসূল ওই সাহাবীর জন্য দোয়া করছেন এবং বলছে, তোমরা ওই যে বকরির পাল যে ভাগ করবা, আমার জন্য কিছু রাখো। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল সূরা ফাতিহা এটা সব রোগের ঔষধ, মৃত্যু রোগ ব্যতীত সব রোগের ঔষধ সূরা ফাতিহা। আমরা পড়ে থাকি নামাজের মধ্যে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি বিশ্ব জগতের প্রতিপালক। হযরত জিবরাইল আলাইহিস সালাম একদিন আল্লাহর হাবিবের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, বান্দা যখন নামাজে তাকবীরে তাহরিমার মাধ্যমে যখন দাঁড়িয়ে যায়, তখন বান্দার মধ্যে আল্লাহর মধ্যে যত নূরের পর্দা আছে, সমস্ত পর্দাগুলো আল্লাহ সরায়া দেয়। বান্দা যখন নামাজ আদায় করে, যখন তাকবীর বলে নামাজের ভিতরে প্রবেশ করে, আল্লাহর মধ্যে বান্দার মধ্যে যত নূরের পর্দা আছে, সব পর্দা সরায়া দেওয়া হয়, একটা পর্দাও থাকে না। বান্দা বলে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। বান্দা বলে আলহামদু, সমস্ত প্রশংসা। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা কার প্রশংসা? যে নামাজ পড়তেছে আল্লাহ তাকে বলতেছে কার প্রশংসা? বান্দা সামনে বাড়ায়া বলতেছে লিল্লাহ, আল্লাহর প্রশংসা, সব প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ ডাক দিয়ে বলে আল্লাহকে। বান্দা বলতেছে রব্বিল আলামিন, যিনি বিশ্ব জগতের প্রতিপালক। আল্লাহ ডাক দিয়ে বলে বিশ্ব জগতের প্রতিপালক কে? আল্লাহ বান্দাকে ডাক দিয়ে বলে বিশ্ব জগতের প্রতিপালক কে? বান্দা ডাক দিয়ে বলে আর রহমান আর রহিম, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। আল্লাহ ডাক দিয়ে বলে রহমান কে, রহিম কে? বান্দা ডাক দিয়ে বলে মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। বিচার দিনের মালিক কে? বিচার দিন কোন দিন? যেদিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। যেদিন
ইয়াউমা ইয়াফিরু মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে, সন্তান থেকে বাবা পলায়ন করবে, মা পলায়ন করবে, মার থেকে সন্তান পলায়ন করবে, বন্ধু থেকে বন্ধু পলায়ন করবে। কেউ কাহারও পরিচয় দিবে না, প্রত্যেকেই নিজের ইয়া নফসি করতে থাকবে। প্রত্যেকটা মানুষ ইয়া নফসি করতে থাকবেন। না জানি আজকে কি অবস্থা হয়, না জানি আমার আজকে কি অবস্থা হয়। আজকে যদি আল্লাহ যদি আমাকে যদি জাহান্নামে দিয়ে দেয়, আমি তো জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আজকে না জানি আমার কি অবস্থা হয়। বান্দা পেরেশান হয়ে যাবে, বান্দা থরথর করে কাঁপতে থাকবে, ভয়ের মধ্যে থাকবে। ও আল্লাহর বান্দারা, তুমি আর আমি 24টা ঘন্টা হাসি তামাশার মধ্যে থাকি। কিসের এত হাসি তামাশা, কিসের এত গৌরব? তোমার আমার সামনে মৃত্যুর মতো মামলা আছে, মৃত্যুর ওয়ারেন্ট তোমার আমার জন্য সামনে আছে, কবরের ওয়ারেন্ট আছে তোমার আমার জন্য সামনে। কবর, হাসর, মৃত্যু, ফুলসিরাত, প্রত্যেকটা জায়গায় তোমাকে আমাকে হাজিরা দিতে হবে। ওই জায়গাগুলোতে তুমি আর আমি কি সফলতার সাথে আগামো, নাকি তুমি আর আমি ধ্বংসের সাথে আগামো তাও জানি না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন হাসরের ময়দানে ডাক দিয়ে বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ হাসরের ময়দানে ডাক দিয়ে বলবেন, ও অপরাধীরা, আমার নেককারদের থেকে আলাদা হয়ে যা। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সারাটা রাত্র শুধু কাঁদতেন, তাহাজ্জুদের নামাজ পড়তেন আর শুধু কাঁদতেন। যখন এই আয়াত সামনে চলে আসতো, কোরআনে কারীমের এই আয়াত, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ হাসরের ময়দানে ডাক দিয়ে বলবে, ও মুজরিমিনের দল, ও অপরাধীর দল, দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় বাবুরাইলের রাস্তা ব্যবহার করছিলি, আমার নেককাররা বাবুরাইলের রাস্তা হাঁটছিলি, আমার বান্দারা নেককাররা হাঁটিয়া আমার বান্দারা নামাজ পড়ছিল, আমার বান্দারা জিকির করছিল, আমার বান্দারা আমাকে মানছিল। কিন্তু তুই মানুষ নাই, তুই আমার বাবুরাইলের রাস্তা ব্যবহার করছিলি, তুই বউবাজার গিয়েছিলি, বড় বড় মাছ খাইছিলি, তুই আমার নদীর মাছ খাইছ, সাগরের মাছ খাইছ, তুই বিভিন্ন নাজ নিয়ামত খাইছ, অথচ আমার হুকুম আহকাম পালন করস নাই। দুনিয়ার মধ্যে কিছুই বলি নাই, কিছুই বলি নাই, কিছুই বলি নাই। নেককাররা যা ভোগ করেছে তুইও তা ভোগ করেছিলি। তুই ইলিশ মাছ খাইছত, নেককাররাও ইলিশ মাছ খেয়েছে। তুই বড়টা খাইছত, নেককাররা খাইতে পারে নাই, কারণ নেককারদের টাকা পয়সা বেশি ছিল না। তারপরেও নেককাররা অল্প অল্প খেয়ে নেককাররা ফজরের নামাজ পড়ছে, নেককাররা যোহর পড়ছে, আসর পড়ছে, মাগরিব পড়ছে, নেককাররা গভীর রজনীতে উঠছে, তাহাজ্জুদ পড়ছিল। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। নেককাররা তাহাজ্জুদের নামাজ পড়ছে, গভীর রজনীতে ভুলে নাই আমাকে, আমি আল্লাহকে ভুলে নাই। গভীর রজনীতে উঠে আমার কথা মনে পড়ছে, উঠিয়া আমার সামনে সেজদা দিয়েছে, আমার সামনে কাঁদাকাটি করেছে, আমি রব্বুল আলামিনকে ডাকছে, আমি রব্বুল আলামিনকে তারা বলে নাই। জরলে পাতা ডাকলে পাখি বাবলে তোমায় চমকে উঠি, জরলে পাতা ডাকলে পাখি বাবলে তোমায় চমকে উঠি, মসজিদে যাই আদার রাতে খুঁজি তোমায় দুহাতে পেতি, দেখি তোমার পাইনি সন্ধান কোরআনের আয়াতে, দেখি তোমার পাইনি সন্ধান নামাজের সিজদাতে। আয় আয় আমনবাদ বাদায়া কা দিয়ে মা, কে কাছে নিস্তে বদল, কে কাছে মানা এ মা। আমার খাস খাস বান্দারা গভীর রজনীতে উঠছে, উঠিয়ে আমার কাছে কান্নাকাটি করছে, আমার কাছে যা বলার বলছে। আমার বান্দাগুলা ঠিকমতে খাইতে পারে নাই, ঠিকমতে চলতে পারে নাই, স্ত্রীর হক চেষ্টা করেছে স্ত্রীর হক আদায় করার জন্য, স্ত্রীকেও ভালো মতে খাওয়াইতে পারে নাই, ছেলে মেয়েগুলাকে ভালো মতে খাওয়াইতে পারে নাই। তারপরে বান্দা আমার ইবাদতের কথা ভুলে নাই, বান্দা আমার কথা ভুলে নাই, বান্দা সব সময় চলছে আর আমার কথা চিন্তা ভাবনা করেছে। বান্দা আহ করে চিৎকার দিত আর বলতো, সবাই আল্লাহকে পেয়েছে, আমি তো পাইলাম না।
আমি তো আল্লাহকে পাইলাম না, আমি আমার মাওলার সাথে আমি সম্পর্ক করতে পারলাম না। সবাই তো পাইলো, সবাই তো সবার কথা তো আমার মাওলা শুনে, আমার মাওলাকে ডাক দিলে ওই বান্দারা তো শুনতে পায়, আমি তো শুনতে পাই না। আমার সাথে আমার মাওলার গভীর সম্পর্ক হয় নাই। বান্দারা এভাবে শুধু কাঁদত, রাত্র দিন বান্দাগুলো শুধু কাঁদত, মাওলার প্রেমের মধ্যে, প্রেমের সাগরের মধ্যে হাবুডুবু খাইতো। কিন্তু আমার বান্দাগুলো এত কষ্ট করিয়া থাকিয়া আমার বান্দাগুলো আমার ইবাদত করছিল, কিন্তু তুই কেন ইবাদত করস নাই? আল্লাহ ডাক দিয়া বলবে, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে নাফরমানের দল, আমার নেককারদের থেকে আলাদা হইয়া যা। তখন মাওলা যখন ডাক দিবেন, আমি আবু হানিফার কি অবস্থা হবে? আমি আবু হানিফা কি ওই দিন নেককারদের দলের ভিতরে থাকি নাকি বদকারদের দলের ভিতরে থাকি? আমি আবু হানিফা জানি না আমার কি অবস্থা হবে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কাঁদতে কাঁদতে সারাটা রাত চলিয়া যাইতো, সারাটা রাত চলিয়া যাইতো। ফজরের নামাজের মাঝে মধ্যে, ফজরের নামাজ আযান কানে যখন পাইতো, তাড়াতাড়ি করিয়া রুকু সিজদা আদায় করিয়া রাকাতটা শেষ করত। ও আল্লাহর বান্দারা, ওই মালিক ইয়াউমিদ্দিন, যেদিন বিচার দিবসের মালিক আল্লাহ হবেন, আল্লাহু আকবার, ওই দিন সন্তান বাবাকে চিনবে না, মাকে চিনবে না। কার জন্য হারাম উপার্জন করো হে দুনিয়ার মানুষেরা? কার জন্য হারাম উপার্জন করো? কার জন্য 5 তলা 10 তলা বিল্ডিং করো? কেন তুমি ব্যাংক থেকে লোন লাও? ব্যাংকের থেকে লোন লাওয়াই তো সুদ। এই সুদি কাজ কারবার তুমি কার জন্য করতেছ? কার জন্য তুমি মায়ের সাথে জিনা করতেছ? আল্লাহর হাবিবের হুকুম কেন অমান্য করতেছ? আল্লাহর দ্বীনকে কেন মানতেছ না? আল্লাহর হুকুমকে কেন মানতেছ না? কেন নিজের ঘাড়টাকে মোটা করিয়া চলতেছ? ও আল্লাহর বান্দারা, বেশি দূরে না, বেশি দূরে না, ওই যে পাইকপাড়া গুরুস্থানের দিকে তাকায়া দেখো, কাশীপুর গুরুস্থানের দিকে তাকায়া দেখো। তোমার মতো আমার মতো কত বীর বাহাদুর এই দুনিয়ার মধ্যে বীর বাহাদুর ছিল, কিন্তু আজকে অন্ধকার কবরে শুয়া রয়েছে। ওই বান্দাগুলা আর কোনদিন বাবুর আইল আসতে পারে না। কথা ঠিক কিনা? হে আল্লাহর বান্দারা, হে আল্লাহর বান্দারা, এজন্য আপনার আমার অন্তরটাকে আল্লাহ পাকের দিকে ঘুরে থাকতে হবে। আল্লাহ পাকের দিকে আপনার আমার অন্তরটাকে মুতাওয়াজ্জিহ করে থাকতে হবে। কিসের হিংসা, কিসের রিয়া, কিসের তাকাব্বুরি, কিসের বড়ত্বগিরি? আজকাল তো একজন আরেকজনকে হিংসা করতে করতে সব শেষ হয়ে গেল। হিংসা করতে করতে সব শেষ হয়ে গেল। হিংসা এমনিই তো আমল করতে পারি না, এমনিই তো আমল করতে পারি না, আবার হিংসা করিয়া যা আমল করেছে, আল্লাহ রাসূল বলেন হিংসা মানুষের আমলকে ধ্বংস করিয়া দেয়। আল্লাহ রাসূল বলেন, ইয়াকুম ওয়াল হাসাদা ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। আল্লাহ রাসূল বলেন হিংসা মানুষের আমলকে এমন ভাবে জ্বালিয়ে দেয় যেমনি ভাবে আগুন শুকনা কাঠকে জ্বালায়া দেয়, হিংসা মানুষের আমলকে এভাবে জ্বালিয়ে দেয়। কিসের হিংসা? কেন হিংসা করবা? এমনিই তো ঠিক মতো নামাজ পড়ি না, এমনিই তো ঠিক মতো রোজা রাখি না, এমনিই তো আমি আর আপনি আল্লাহকে ডাকতে পারি না। আল্লাহর কত বান্দা বান্দিরা আছে ফজরের পরে মাগরিবের পরে জিকির করে, আল্লাহু আকবার, আল্লাহর সাথে তাদের কত কালেকশন, আমার আপনার সাথে তো কোনো কালেকশন নাই। তারা তো আমার মাওলাকে রাজি খুশি করে ফেলেছে, আমি আর আপনি তো রাজি খুশি করতে পারলাম না। এই জন্য আপনার আমার অন্তরটা ওই রকম অন্তর হওয়া দরকার। আল্লাহওয়ালাদের মজলিসে যাওয়া দরকার। আল্লাহওয়ালাদের কাছে গেলে ওই ধরনের অন্তর ফয়দা হবে, আল্লাহওয়ালাদের কাছে গেলে ওই ধরনের অন্তর ফয়দা হবে। আমি আর আপনি তো আল্লাহওয়ালাদের কাছে যাই না, আল্লাহওয়ালাদের কাছে যাই না, আল্লাহওয়ালাদেরকে ওয়াহাবি বলে বলে গালি দিতে থাকি, আল্লাহওয়ালাদেরকে বিভিন্ন ভাষায় গালি দিতে থাকি। ও আল্লাহর বান্দারা, তোমার গালির কারণে তুমি কিন্তু ধ্বংস হয়ে যাইবা, কিন্তু ওই বান্দাগুলো একদিন দেখবা আল্লাহর জান্নাতে চলিয়া যাইবে। কথা ঠিক কিনা? এজন্য হে আল্লাহর বান্দারা, কোনো হিংসা নাই, কোনো রিয়া নাই, কোনো তাকাব্বুরি নাই। আল্লাহর সাথে সম্পর্ক করো, আল্লাহর সাথে তাআল্লুক ফয়দা করো। আর আল্লাহর সাথে তাআল্লুক ফয়দা এমনি করলে হবে না, নিজের মন মতো আল্লাহর সাথে তাআল্লুক হবে না, আল্লাহর সাথে সম্পর্ক এমনি হবে না। আল্লাহর সাথে সম্পর্ক করতে হলে আল্লাহর হাবিবের মাঝখানে লাগবে, আল্লাহর হাবিবের মাধ্যমে আল্লাহর সাথে আল্লাহকে পাওয়া যাবে। আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ
ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ পাক বলেন তোমরা যদি আমাকে ভালো যদি বাসতে চাও, আমার সাথে যদি সম্পর্ক করতে চাও, আমার সাথে যদি তাআল্লুক যদি পয়দা করতে হয়, আমার হাবিবকে মুহাব্বত করো, আমার হাবিবের সাথে তাআল্লুক করো। কারণ আমার হাবিব নিজের থেকে কোনো কথা বলে না। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার হাবিব নিজ থেকে কোনো কথা বলে না। আমার হাবিব যা কথা বলে জিবরাইল আমার হাবিবের কাছে বলে, আর জিবরাইলের কাছে আমি রব্বুল আলামিন বলে দিয়ে থাকি। এইজন্য হে আল্লাহর বান্দারা, আল্লাহর সাথে সম্পর্ক করতে হলে আল্লাহর নবীর মাধ্যমে করতে হবে। আর যেহেতু এখন আল্লাহর নবী নাই, আল্লাহর নবী বলে গেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহর নবী বলে গেছেন আমার ওয়ারিস হলো নবীরা, আমার ওয়ারিস হলো উলামায়ে কেরাম, আমার ওয়ারিস হলো উলামায়ে কেরাম। উলামায়ে কেরামের কাছে যেতে হবে, নিজের ইসলাহ অন্তর ইসলাহ করতে হবে। উলামায়ে কেরামের কাছে যে নিজের সমস্ত রোগের কথা উলামাদের কাছে বলতে হবে। উলামায়ে কেরামদের কাছে বলার পরে তখন আমার অন্তরের ইসলাহ হবে। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক যিনি, আল্লাহু আকবার। বান্দা ডাক দিয়া বলে বান্দা বিচার দিনের মালিক তো আমি। বান্দা তখন ডাক দিয়া বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও আল্লাহ, তুমি তো বিচার দিনের মালিক, এখন তোমার কাছে একটা আবেদন, তুমি তো আমার থেকে বেশি দূরে না, তুমি তো আমার থেকে বেশি দূরে না। আমি রব্ব, আমি তোমার বান্দা, তুমি আমার আল্লাহ, আমার আর তোমার মধ্যে কোনো পর্দা নাই। এখন তোমার কাছে আমার একটা আবেদন, ইয়্যাকা না'বুদু, আমি কিন্তু তোমার ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি তোমার সাহায্য চাই। আমার এখন আবেদনটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে তুমি সরল সঠিক পথে তুমি আমাকে পরিচালনা করো। বান্দা যখন বলে ইয়্যাকা না'বুদু, আমি তোমার ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার কাছে সাহায্য চাই। আমরা কার ইবাদত করি, কার কাছে সাহায্য চাই? এখন যদি আল্লাহকে বাদ দিয়ে যদি অন্য কারো কাছে যদি চাই, এটা হবে শিরক। এটা হবে কি? আল্লাহকে বাদ দিয়ে যদি অন্য কারো কাছে যদি চাই, এটা হবে শিরক। আল্লাহর সিংহাসনের মধ্যে অন্য কাউকে বসানো, অথচ আল্লাহর সিংহাসনের মধ্যে অন্য কাউকে বসানো জায়েজ নাই। কথা ঠিক কি না? আপনি নামাজের মধ্যে বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার কাছে চাই, তোমার ইবাদত করি, অথচ এরপরে চলে যান মাজারে, চলে যান মাজারে, চলে যান বিভিন্ন বাবার কাছে, চাইয়া তাদের কাছে মাথাটা দিয়া, এরপরে মাথাটা, এই মাথাটা লাগবে একমাত্র কার সামনে? আল্লাহর কুদরতের সামনে এই মাথাটা যাবে, এছাড়া দুনিয়ার কোন মাখলুকাতের সামনে মাথা ঝুঁকবে না। কথা ঠিক কিনা? এই মাথা আল্লাহর কুদরতের সামনে একমাত্র ঝুঁকবে। আল্লাহর কুদরত ছাড়া, আল্লাহ ছাড়া অন্য কোন মাখলুকাতের সামনে এই কপাল ঝুঁকতে পারে না। যদি আল্লাহ ছাড়া অন্য কোন মাখলুকের কাছে যদি আমি যদি ঝুঁকাই, আমি হব একটা মুনাফিক, একটা মুনাফিক, কাটটা একটা মুনাফিক। একটু আগে বললাম তোমার ইবাদত করি, আবার চলে গেলাম মাজারে, আমার কথার মধ্যে কোনো ঠিক নাই, আমি বললাম মুনাফিক। কথা ঠিক কিনা? মুমিন মুসলমান কোনদিন আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করতে পারে না। কারণ একমাত্র আমরা কার ইবাদত করি? আল্লাহর ইবাদত করি। কার কাছে সাহায্য চাই? আমার যখন বিপদ হয় আমাকে উদ্ধার করবে কে? সন্তানের দরকার হলে কে দিব? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ পাক ছেলে দেন, আল্লাহ মেয়ে দেন। আল্লাহ কাউকে ছেলেও দেন না, মেয়েও দেন না। এগুলা সব করার মালিক কে? দুনিয়ার কোন মাখলুক দিতে পারে না। সুতরাং এখন যদি আমি যদি বলি ও আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, আবার বিভিন্ন মাজারে চাই, আবার বিভিন্ন মাজারে যাইয়া মাজারের কাছে চাই, এটা আমার জন্য জায়েজ হবে না। এটা কোন মুসলমানের কাজ হতে পারে না।
এটা কোন মুসলমানের কাজ হতে পারে না। মুসলমান কোনদিন আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করতে পারে না। আমরা যখন নামাজের মধ্যে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইয়্যাকা না'বুদু তোমার ইবাদত করি, তোমার সাহায্য চাই, এখানের মধ্যে আল্লাহকে অনেক দূরে না কাছে? আল্লাহ অনেক দূরে না কাছে? আল্লাহ আমার কাছে আছে। ওই যে আল্লাহর হাবিবের একটা হাদিস, আল্লাহর হাবিব বলেন